আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিডিও ওয়ার্ল্ড ট্রাভেলারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রওনা দিয়েছি বগুড়া মমইনের উদ্দেশ্যে, যেটা উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল। কি আছে এই মমইনে এবং এই মমইন ঘুরতে দেখতে কত খরচ হয়, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকবে। তো এই মমইন যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বগুড়া, এবং বগুড়া থেকে বগুড়া শহর হতে মাটিডালি মোড়ে আসতে হবে। মাটিডালির মোড় থেকে একটু সামনে আসলে আপনারা মমইন হোটেলটা দেখতে পারবেন। এই মমইন হোটেলের সাথে কিন্তু মমইন পার্কও রয়েছে। আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন মমইনে প্রবেশ করেছি, এবং এই মমইন হোটেলে প্রবেশ করতে কোনো প্রকার চার্জ নেই, কোনো প্রকার টাকা পয়সা দিতে হয় না। ইভেন আপনি যদি পার্কেও প্রবেশ করেন কোনো চার্জ নেই। তো এখন আমরা এই পাশে যেই গেটটা দেখতে পাচ্ছেন, এখানে এন্ট্রি করলে আপনারা হোটেলের মধ্যে প্রবেশ করতে পারবেন। আপনারা যদি এই মমইন হোটেলে থাকতে চান তাহলে আপনাদের প্রথমেই এই পাশে আসতে হবে, এবং এই পাশের ভিউ কিন্তু আসলেই খুবই অস্থির। আপনার এখানে এসে একবারও মনে হবে না আপনি বাংলাদেশের কোনো জায়গায় এসেছেন। আপনার এই পরিবেশটা দেখলেই মনে হবে ইউরোপের কোনো একটি জায়গায় এসেছেন। এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ মমইন নামের একটি ফলক রয়েছে, যেখানে আপনারা এসে খুব সুন্দর ফটো সেশন করতে পারবেন। এবং সেই সাথে ওই পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলা কিন্তু মমইনের হোটেল। এবং এই মমইনের হোটেলের সামনেই ফাঁকা একটি মাঠ রয়েছে, এবং মাঠের পাশে খুব সুন্দর করে কাঠগোলাপ লাগানো আছে এবং বেঞ্চগুলো রয়েছে। সেই সাথে এই রাস্তায় চলাচলের জন্য সুন্দর সুন্দর এরকম যানবাহন রয়েছে। এবং সেই সাথে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি হেলিপ্যাড। এই হেলিপ্যাডে সচরাচর মমইনের হেলিকপ্টার থাকে। আপনারা চাইলে মমইন হোটেলে ঢাকা থেকে হেলিকপ্টারে আসতে পারবেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়ে মোটামুটি 10,000-এর মতো, এবং এছাড়া আপনারা এখান থেকে হেলিকপ্টার ভাড়া করে জনপ্রতি 4,000 টাকায় বগুড়া শহরে রাইড করতে পারবেন। এবং এই পাশে আপনারা পার্কের ভিউ দেখতে পাচ্ছেন, সুন্দর একটি লেক। সামনের ওই পাশে সুন্দর ইউরোপিয়ান স্টাইলে দোকানপাট রয়েছে, এবং সেই সাথে এখানে বিশাল বড় একটি নাগরদোলা রয়েছে, যে নাগরদোলা দেখতে একদম লন্ডনের নাগরদোলার মতো। আমরা এখন মমইন পার্কের সামনে অবস্থান করতেছি। এখান থেকে এখন টিকিট করে ভিতরের দিকে যাওয়া যাবে। তো আমরা এখন ভিতরে যাব এবং দেখব ভিতরের সৌন্দর্যটা কেমন, এবং সেই সাথে এই নাগরদোলার এক্সপিরিয়েন্সটাও নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের অভিজ্ঞতা জানাবো। এখান থেকে আপনারা ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিজের জন্য টিকিট নিতে পারবেন, যার মূল্য 600 টাকা, এবং সাপ্তাহিক ছুটির দিন 600 টাকা, এবং অন্যান্য দিন 400, এবং নাগরদোলায় উঠতে চাইলে আপনারা 50 টাকায় উঠতে পারবেন। এখন আমরা নাগরদোলায় উঠবো। এই যে নাগরদোলার টিকিটটা কেটেছি আমরা। এই পাশ দিয়ে নাগরদোলাটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই নাগরদোলায় উঠলে আসলে লন্ডনের একটা বড় নাগরদোলা আছে, আপনারা অনেকেই চিনেন, সেইটার একটা ফিল পাওয়া যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ উঁচু এবং বড় সড়ো। সেই সাথে এই পাশে এই ওয়াটার পার্ক রয়েছে। ওয়াটার পার্কে আপনি নর্মালি যদি অন্যান্য ছুটির দিন ছাড়া আসেন তাহলে 400 টাকা টিকিট, এবং ছুটির দিনে আসলে টিকিটের মূল্য হবে 600 টাকা। আর এই নাগরদোলায় আপনি 50 টাকায় অ্যাক্সেস পাবেন। তো খুব সুন্দর, আসলে উত্তরবঙ্গের মধ্যে খুব সুন্দর একটি পার্ক এবং দামি হোটেলও বলা চলে। 5 স্টার হোটেল মমইন উত্তরবঙ্গে আর কোথাও নেই। তো আমরা এখন নাগরদোলার এক্সপিরিয়েন্সটা আপনাদের জানাবো। আমরা এখন একদম নাগরদোলার মধ্যে প্রবেশ করেছি। এখন নাগরদোলাটা উপরের দিকে উঠতেছে, এবং এই নাগরদোলা দিয়ে আপনারা জাস্ট একটা পাক খেতে পারবেন 50 টাকায়। তো আসলে এটা খারাপ না, কারণ এটা অনেক উঁচু এবং বড় একটি নাগরদোলা। আর এই পাশে ওয়াটার পার্কের ভিউটাও অনেক সুন্দর আসবে। আমরা উপরে গিয়ে কেমন সৌন্দর্য দেখতে পাই সেটাও আপনাদের দেখাচ্ছি। আমরা একদম উপরে অবস্থান করছি, প্রায় না এখনও পুরোপুরি উপরে উঠতে পারিনি। এই পাশে আসলে এখনও অনেক উঁচুতে ওঠা বাকি আছে। অনেক বড় একটা নাগরদোলা, এবং উঠতে আসলে তেমন কোনো ফিল হচ্ছে না। আমরা উপরে উঠতেছি, সেটা খুব বেশি ফিল করতে পারতেছি না। আর এই ভিতরের গ্লাসগুলো খোলা হওয়ার কারণে আসলে আমরা খুব ভালোভাবে কিছু দেখতে পারতেছি না। মানে মোবাইলে শ্যুট করে আপনাদের দেখাতে পারতেছি না, কিন্তু এমনি আমরা নিজের চোখে খুব ভালো কিছু দেখতেছি।
মমাইনের পার্কের পাশে এই লেকটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এবং এই লেকের পাশে খুব সুন্দর করে বেঞ্চগুলো দিয়েছে বসার জন্য, যেখানে আপনারা খুব সুন্দরভাবে রিল্যাক্স করতে পারবেন। তো এখানে আসলে বিকালের টাইমে এসে আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন এবং অপোজিট সাইডে ওই পাশেও কিন্তু হোটেলের ওই পাশেও কিন্তু সুন্দর সুন্দর বেঞ্চ আছে, আপনারা সময় কাটাতে পারবেন। তো অবসর সময় কাটানোর জন্য মমাইন একটা বেস্ট প্লেস। আর যদি এখানে আসে রাত্রি যাপন করেন তাহলে তো আরও সুন্দর উপভোগ থাকবে রাতের সময়, কারণ এগুলো লাইটিং থাকবে এবং এই পরিবেশটা রাতের বেলা আরও সুন্দর হয়। আমি এর আগে ছিলাম, যার কারণে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলতেছি। তো যারা বগুড়া মমাইন দেখেননি তারা চলে আসবেন, এখানে তেমন কোনো খরচ নেই, ঢোকা ফ্রি। এবং এছাড়া আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস করেন, ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিস করলে ওই তো 400 টাকা এবং সাপ্তাহিক ছুটির দিন 600। এছাড়া আপনি জাস্ট নাগরদোলায় উঠতে চাইলে 50 টাকা করে টিকিট, এক পাক করে খাওয়াবে। তো যেটা আমি আপনাদের অলরেডি দেখালাম, তো আপনারা করতে পারবেন। আর এছাড়া এই পাশে কিন্তু এই লেকের পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর ইউরোপিয়ান স্টাইলে রাস্তা করা রয়েছে এবং রাস্তার পাশ দিয়ে খুব ছোট ছোট এরকম শপ রয়েছে। এই শপগুলোতে আসলে বিভিন্ন জিনিস আপনারা কেনাকাটা করতে পারবেন। যেমন এই শপগুলোর ভিতরে কাপড় আছে কোনো শপের মধ্যে, কোনো শপের মধ্যে আছে আপনার কসমেটিক্স আইটেম, মানে এক একটা শপে এক এক রকম জিনিস রয়েছে এবং এই শপগুলো একদম এত সুন্দর করে করা আছে ইউরোপিয়ান স্টাইলে, যেটা আসলেই খুবই সুন্দর, সময় কাটানোর মতোই জায়গা আর কি। এই যে দ্য বেকারি মমাইন, তো এই পাশে আরও ছোটো ছোটো শপগুলান আছে, এই সবগুলা খুবই সুন্দর। তো উত্তরবঙ্গের মধ্যে মানে প্রাকৃতিক সৌন্দর্য তো তেমন কিছু নেই, কিন্তু কৃত্রিম যদি কোনো পার্ক এই টাইপের কিছু দেখতে চান তাহলে মমাইন বেস্ট প্লেস। এখানে আপনারা নিঃসন্দেহে খুব ভালো সময় কাটাতে পারবেন। রাতের বেলায় এই ঝাড়বাতিগুলান লাইটিং হবে, তখন আরও সৌন্দর্য বৃদ্ধি করবে এই জায়গাটার। তো গাইস, এই ছিল মমাইন পার্কের সৌন্দর্য। আমি মোটামুটি চেষ্টা করেছি মমাইন পার্কের যে সকল সৌন্দর্য রয়েছে সবগুলোই কভার করার এবং আপনাদের দেখানোর, জানি না কতটুকু পেরেছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে সুন্দর করে ইউরোপিয়ান স্টাইলে ঘরগুলো তৈরি করা আছে। এখানে আরও অনেক শপ আছে, এই সবগুলোতেও বিভিন্ন রকমের আইটেম রয়েছে, আপনারা কেনাকাটা করতে পারবেন। তো যারা মমাইন এখনও দেখেননি তারা আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে একটা ধারণা পেয়ে গেছেন মমাইন এই পার্কে আপনাদের কেমন কী খরচ পড়বে, কীভাবে আসতে পারবেন। তো বগুড়াতে মাটিডালি থেকে একটু সামনে, বগুড়া চারমাথা থেকে মাটিডালি থেকে একটু সামনে এসেই আসলে এই মমাইন। তো এখানে আপনারা খুব সহজেই ঢাকা থেকেও আসতে পারবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চলে আসতে পারবেন। আর মমাইন হোটেলে রাত্রি যাপন করতে হলে আপনাকে আগেই বুকিং করতে হবে এবং রুম ভাড়া পর্যায়ক্রমে আপনি যদি মেইন রুমগুলোতে থাকতে চান তাহলে 8,000 10,000 এরকম বিভিন্ন অ্যামাউন্টের রয়েছে এবং এছাড়া তাদের পাশের কিছু আরও রুম আছে যেগুলোতে 2,500 3,000 টাকায় থাকতে পারবেন। আর এখানে বুফে থেকে শুরু করে সকল প্রকারের খাবার, অ্যাক্টিভিটিস সব কিছুই রয়েছে।